বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ কানাডা। টরন্টো, মন্ট্রিয়াল কিংবা ভ্যাঙ্কুভারের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোয় মেসি আর নেইমারের ভক্ত সবচেয়ে বেশি। যেন আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মিলন মেলায় রূপ নিয়েছে বিভিন্ন শহর। বিশ্বকাপ উন্মাদনায় শৈশবের স্মৃতিতে হাতড়ে বেড়াচ্ছেন ফুটবল প্রেমী অভিবাসীরা। বিশ্বকাপের আসর শুরু হতেই ক্ষণিকের জন্য আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত হয়ে পড়েছেন বন্ধু বান্ধব, প্রতিবেশী ও পরিবার। প্রিয় দল ট্রফি উঁচিয়ে ধরবে সেই আকাঙ্ক্ষায় বুঁদ হয়ে আছেন সবাই। আমার ফেভারিট টিম আর্জেন্টিনা। সো পরবর্তীতে দেখা যাক যে আর্জেন্টিনা কতদূর এগোতে পারে। আয়োজক দেশ কানাডাতে গুরুত্বপূর্ণ 13টি ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো হয়তো সুযোগ হলে গ্যালারিতে বসে ম্যাচগুলো উপলব্ধি করব। কর্মব্যস্ত জীবনের ফাঁকে ম্যাচের সময়সূচি মিলিয়ে চলছে পরিকল্পনা। কাজ শেষে একসঙ্গে বসছে খেলা দেখার আসর। পুরো কানাডা এখন এক্সাইটেড, এত উত্তেজনা হচ্ছে। একসাথে দিনের শেষে আমরা উপভোগ করব এই ফিফা ওয়ার্ল্ড কাপ। যারা আর্জেন্টিনা, ব্রাজিল সাপোর্টার এবং অন্যান্য দেশের সাপোর্টারগুলা সবাই মিশে খেলাধুলা দেখবে, উপভোগ করবে। চতুর্থ কাপের আশায় প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশের হৃদয় জুড়ে এবারও লিওনেল মেসি। অনেকের দাবি 22 সালের পর থেকে ক্রমেই কমছে ব্রাজিলের সমর্থকের সংখ্যা। বাস্তবে অবশ্য ব্রাজিল ভক্তদের সংখ্যা কম নয়। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঐতিহ্য, নান্দনিক ফুটবল আর নতুন প্রজন্মের তারকাদের নিয়েও রয়েছে ব্যাপক আগ্রহ। বিশ্বকাপ উপলক্ষে ইতোমধ্যে কানাডায় বেড়েছে আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা। হোটেল, রেস্তোরাঁ, ফ্যান জোন বা পর্যটন কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে বাড়তি ভিড়। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সমর্থকেরা ফুটবলকে ঘিরে তৈরি করছেন এক বৈশ্বিক উৎসব আবহ। বহুজাতিক সংস্কৃতির দেশ কানাডা বরাবরই বৈচিত্র্যের জন্য পরিচিত। বিশ্বকাপের অন্যতম আয়োজক হওয়ায় সেই বৈচিত্র্যকে আরও রাঙিয়ে তুলেছে। সব মিলিয়ে এবারের বিশ্বকাপ উন্মাদনা কানাডার অর্থনীতির জন্য ইতিবাচক হাতছানি বলেও মনে করা হচ্ছে। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।